হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই যে দেখো, আমি ব্লগ বাই কাজহিরা চলে আসছি তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। দেখো আজকে কি রান্না করতেছি বন্ধুরা। এই যে শিং, মাগুর দুইটা মাছই একসাথে করে নিয়েছি এবং নিয়েছি ৩ প্রকারের আলু। এখানে বিশেষত্ব হলো এখানে দিয়েছি বগুড়ার আলু। বগুড়ার যে লাল আলুটা পাওয়া যায় সেই আলুটা দিয়ে আমরা কিন্তু আজকে শিং মাছ দিয়ে ঝোল রান্না করব। রান্নাটা এত মজা হয়েছে কি বলবো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এই যে আমি আলু অনেকগুলো সিদ্ধ করে নিয়েছি। ছোট ছোট দেশি আলু ছিল এবং হলো লাল আলু ছিল, বগুড়ার আলু। এই আলুটা দিয়ে ভর্তা বানালে খুবই মজা হয়। তো এই যে এখানে আমি মাছগুলো পরিষ্কার করে এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে এখন মাছগুলোকে আমি উঠিয়ে নেব। তো এই যে এখানে আমি মাছগুলো উঠিয়ে নিয়ে আবারও খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম। তো এই যে সরিষার তেল দিয়ে এখন আমি এখানে আরও বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নেব। তো বন্ধুরা, মাছ ভাজি করে তারপরে ওই কড়াইতে তরকারি রান্না করলে কিন্তু খেতে বেশ মজা হয়। তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো। তরকারির ঘ্রাণ হয় খুব সুন্দর। তো এখানে পেঁয়াজটা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এখন আমি এখানে আলুগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। সেই আলুগুলোকে এখন আমি এই নুন হলুদের মধ্যে ভেজে নিব। আমি এখানে মরিচের গুঁড়োটা দেইনি, মরিচের গুঁড়োটা একটু পরে দেব। আলুটা আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো এই যে আলুটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে যে মরিচের গুঁড়ো ইউজ করিনি, সেই মরিচের গুঁড়োটা এখন এখানে আমি দিয়ে দেব। শুরুতে মরিচের গুঁড়ো দিলে কিন্তু খুব কাশি উঠে যায় আর নিচে লেগে যায়। তো তার জন্য আমি এখানে মরিচের গুঁড়োটা পরে দিচ্ছি। তো এই যে দেখো, আমি এখন মরিচের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে বেশি সময় কিন্তু চুলায় রান্না করা যাবে না। তো এখন আমি এখানে ঝোল দেব। তার জন্য আমি আরেকটা হাঁড়িতে তরকারিটা শিফট করেছি। কারণ কড়াইতে ঝোল দিলে দেখা যায় পরবর্তীতে মাছ ভাজি করতে গেলে এখানে লেগে ওঠে। তো তার জন্য আমি এখানে ঝোলটা আমি অন্য একটা হাঁড়িতে দিয়ে দিলাম। তো এই যে এখানে সামান্য একটু পানি দিয়ে এখন আমি আবার আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তো একটু কষ্ট করে যত্ন করে রান্না করলে কিন্তু যে কোনো জিনিস খেতে খুবই মজা লাগে। তো বন্ধুরা, আমার শরীরটা বেশি একটা ভালো না। সবাই আমার জন্য একটু দোয়া করবে এবং আমার চ্যানেলের জন্য সবাই দোয়া করো। কারণ একটা চ্যানেলের পিছনে অনেক কষ্ট করতে হয়। যারা তোমরা চ্যানেল চালাও সবাই জানো যে একটা ইউটিউব চ্যানেলের জন্য কতটা কষ্ট করতে হয়। তারপরে অবশেষে যদি সফলতা আসে তো আলহামদুলিল্লাহ, কষ্টটা আর মনে থাকে না। তো আমি যেন সফল হতে পারি সেই তৌফিক আল্লাহ যেন দান করেন। তোমরা আমার জন্য দোয়া করো, আমিন। তো এই যে দেখো বন্ধুরা, আমার আলুটা কষানো হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালো করে ঝোলের পানি অ্যাড করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তারপর আমি এখানে দুটো টমেটো কেটে দিয়ে দিলাম। বেশি টমেটো দিলে কিন্তু টক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমার হাজবেন্ড আমাকে বলেছে 1টি টমেটো দিবা। তো আমি তবুও এখানে 2টি টমেটো দিয়েছি। দিয়ে এখন আমি কয়েকটি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। কারণ কাঁচামরিচটা দেওয়াতে এখানে কিন্তু
চমৎকার একটি ঘ্রাণ চলে আসবে আর খেতে হবে দুর্দান্ত। আমার বাচ্চারা এই তরকারিটা খুবই পছন্দ করেছে এবং আমার হাসব্যান্ডও খুব পছন্দ করেছে। এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য আরও কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার রান্নাটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুল করো না। আর যারা এখনও একটি লাইক দাওনি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবে। তো এই যে আমার তরকারিটা একদম পারফেক্টভাবে কিন্তু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আমার রান্নাটা। তো এই যে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।